হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এআই টুল দিয়ে যে ইমেজগুলো তৈরি করি, এই ইমেজটাকে পিএনজি করে কিভাবে পিএনজি ট্রি মার্কেট প্লেসে আপলোড করতে হবে তার A to Z প্রসেস আমরা এই লেসনটিতে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখেন, আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করা আছে পিএনজি ট্রি আপলোড নামে। তো এর ভিতরে আমি চলে যাব এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদের একটা সফটওয়্যার দিয়ে দিব, আপ স্কেল। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মূলত একটা ইমেজকে আপ স্কেল করতে পারবেন। এইখানে দেখেন একটা বিষয়, পিএনজি ট্রিতে আপলোড করতে হলে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো জেপিজি, তাই না? তো এগুলো আমরা পিএনজি করে নিব আগে ফটোশপের মাধ্যমে। তো পিএনজি করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপ স্কেল করে নিতে হবে একটু। এবং এইখানে ইমেজ দুইটার প্রম্পটও লেখা আছে, আমাদের আপলোডের সময় কিন্তু এই প্রম্পটের দরকার হবে। তো দেখেন, এই যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন আমি একটু বলে দিচ্ছি। তো এই সফটওয়্যারটা আপনারা রিসোর্স অপশানেই পাবেন, এবং যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম এবং এখানে দেখেন পাসওয়ার্ড এর উপরে গেলেই ওই যে লেখা আছে VECTSTOCK। তো এখন আপনি এইটার উপরে ডাবল ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চাইবে। তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন ভেক্টরস্টক, ঠিক আছে, VECTSTOCK। দেন আমি এখান থেকে ওকে দিলাম। এখান থেকে দেখেন কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ইএসএ প্রেস করবেন। ইএসএ প্রেস করলে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে এটা অটোমেটিক এখানে দেখবেন ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। একটু সময় নেবে। দেন এখানে ফিনিশ দিলে এখানে দেখেন রান আপ স্কেল দিলে কি অটোমেটিক এখান থেকে রান হয়ে যাবে। আচ্ছা, ফিনিশ দিলাম এবং এখান থেকে দেখেন এখানে ওপেন হয়ে গেছে, তো দরকার নেই। এখানে দেখেন এই যে শর্টকাট হিসেবে চলে আসছে, এটাও দরকার হলে আপনি ডিলিট করে দেন, এটাও ডিলিট করে দেন। এখন আমি সফটওয়্যারটা ওপেন করে নেব। এখান থেকে স্টার্টে ক্লিক করে এই যে আপ স্কেল আপনি রাইট মাউস ক্লিক করে এখান থেকে পিন টু টাস্ক বার দিলে দেখবেন এরকম টাস্ক বারে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি পিন টু টাস্ক বার দিলাম, দেখেন এই যে টাস্ক বারে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে ধরেন এইখানে সরাই রাখলাম। এবার এটার উপরে একটা ক্লিক দিলে দেখেন এই যে আপ স্কেল যে সফটওয়্যার এটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে এখন আমরা ইমেজ আপলোড করব। এখান থেকে দেখেন সিলেক্ট ইমেজ, তো আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব এবং এইখানে যে পিএনজি ট্রি আপলোড নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমি প্রথমে এই ইমেজটা নিতে যাচ্ছি, এখান থেকে ওপেন দিলাম এবং এখান থেকে দেখেন একটু নিচে আসবেন, এখানে দেখেন আপনি কত এক্স আপ স্কেল করতে চান। এখান থেকে 6-এ গেলে দেখেন এখানে একটা মনে করেন ওয়ার্নিং শো করছে। তো এগুলোতে 6-এ যাওয়ার দরকার নেই, আপনি 4 বা 5 রাখলেই হবে। 4-এ রাখলে দেখেন এখানে কিন্তু আপনার দেখেন ডাইমেনশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, আপনি দরকার হলে 5 রাখেন, সমস্যা নেই। ওকে, এখন এইটা 5 রাখবো এবং এখান থেকে সেট আউটপুট ফোল্ডার, এখান থেকে আপনি আউটপুট ফোল্ডার মানে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন। তো আমি ডেস্কটপ দিয়ে এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিলাম এবং এইখান থেকে এবার আমরা আপ স্কেলে ক্লিক করব। দেখেন আমাদের এখানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখবেন এটা ডেস্কটপের উপরে সেভ হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট এবং এইখানে দেখেন সেভ হয়ে গেছে সেটা। এবং এইখান থেকে আপনি দেখেন যে আসলে মানে কতটা রিয়েলিস্টিক হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল। এবং এখান থেকে দেখেন আরও অনেকটাই স্মুথ হয়ে গেছে, দেখছেন? এই যে এটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করে নিব। এখান থেকে ওপেন দিলাম এবং এখান থেকে দেখেন 5x 6x এগুলোতে গেলে দেখেন একটা ওয়ার্নিং শো করছে। এটা কি বলতে চাচ্ছে আসলে দেখেন, এনিথিং অ্যাবভ 5x মে কজ পারফরমেন্স ইস্যুস অন সাম ডিভাইস, মানে কিছু ডিভাইসে দেখা যাচ্ছে এটার উপরে গেলে কিছু ইস্যু আসতে পারে পারফরমেন্সে, সেটাই বলতে চাচ্ছে। তো এখান থেকে আপনি 5 দিবেন, এটাই ঠিক আছে। সেট আউটপুট ফোল্ডার, এটাও ডেস্কটপ দিয়ে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিলাম। এখন আমরা এখান থেকে আপ স্কেলে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং এই ইমেজটা আপ স্কেল হয়ে গেলে আমার ঠিক ডেস্কটপে এখানে সেভ হয়ে যাবে। দেখবেন এই যে আমার আপ স্কেল কমপ্লিট এবং এখানে দেখেন চলে আসছে। আমি এটা কেটে দিলাম এবং এইখান থেকে এই দুইটা ডিলিট করে দিলাম। এই দুইটাকে ধরে আমি এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। এখন আপ স্কেল কমপ্লিট। এখন আমি এইগুলোকে ফটোশপে নিয়ে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো এখান থেকে আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি, এটা আমি পেইড ফটোশপ ইউজ করি। এখানে অবশ্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুবই ইজিলি করতে পারবো। আমি এখান থেকে ওপেনে যাচ্ছি, দেন আমি এই ফোল্ডারে চলে যাচ্ছি, পিএনজি ট্রি আপলোড, এই দুইটাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, এই দুইটাই দেখেন ওপেন হয়ে গেছে। এখান থেকে এই যে ইমেজটা আমি এখানে যেহেতু এটা পেইড, আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন রিমুভ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে। দেখেন
এই যে রিমুভ করলাম, রিমুভ করার পরেও এখানে কিছু কিছু অংশ কিন্তু কেটে গেছে, তো এইগুলো আবার অ্যাড করা যায়। এখান থেকে আমি মাস্কে ক্লিক করে অ্যাড মাস্ক দিয়ে এখান থেকে দেখেন আমি এই যে আপনার থার্ড ব্র্যাকেটের প্রথমটা দ্বিতীয়টা প্রেস করলে ব্রাশের সাইজ বড় হবে। আমি যদি এখান থেকে টান দেই এই অংশটুকু কিন্তু আবার এখানে দেখেন কমপ্লিট হয়ে যাচ্ছে। বা এইখানের এই যে অংশটুকু যদি বাদ যায় আমি কি করতে পারি, এগুলো এভাবে নিতে পারি। এই যে এইখান থেকে কিছু কিছু জায়গায় এরকম বাদ গেলে এগুলো আবার নেওয়া পসিবল। আচ্ছা, এটা আসলেই আরও বাদ গেছে কিনা সেটা দেখতে হলে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব এবং এটাকে নিচে রাখলাম এবং এখান থেকে কালার দিলাম মনে করেন ব্ল্যাক। ওকে, আচ্ছা, ব্ল্যাক কালার দিয়ে এখন এই মাস্কে ক্লিক থাকা অবস্থায় এই জায়গাগুলো আমি আরেকটু দেখব। এখান থেকে অ্যাড টু মাস্কে গিয়ে এইখান থেকে আরেকটু আমি দেখেন এগুলো আসলে ঠিক হয়েছে। তো যে যেভাবে পারেন আপনারা জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি আপাতত এভাবেই করলাম। এবার দেখেন এই জায়গাগুলো সব কিন্তু পারফেক্ট আছে, দেখছেন এই যে। তো যেহেতু এই অংশটুকু কি মানে ফিতা বা সুতা টাইপের কোনো কিছু আছে এবং সূক্ষ্ম, সেজন্য এই জায়গাগুলো একটু এরকম হবে, এটা স্বাভাবিক। এটা যখন আপনি এআই টুল দিয়েও করবেন তখনও দেখা যাচ্ছে অনেক সময় এরকম থাকে। তো সেক্ষেত্রে এগুলো একটু আপনি আবার রিটাচ করে নেবেন, তাহলেই হবে। এই যে দেখেন এটা আমি যখন একটু রিটাচ করে নিব তখন কিন্তু এটা পারফেক্ট হবে। এবং এগুলো পারফেক্টভাবেই দিবেন, মানে কোনো প্রকার খারাপ কাজ মার্কেট প্লেসে আপলোড করবেন না। পারফেক্টভাবে করার পরে তারপরে মার্কেট প্লেসে আপলোড দিবেন। মানে আপনার কোয়ালিটি খারাপ এমন কোনো কাজ মার্কেট প্লেসে কেউ আপলোড দিবেন না। এতে দেখা যাচ্ছে মার্কেট প্লেসের মান নষ্ট হবে, প্লাস আপনার পোর্টফোলিওতে দেখা যাচ্ছে কেউ ঢুকলো, ঢুকে দেখলো যে এরকম কিছু এলোমেলো বা আজে বাজে কাজ আছে, এগুলো দেখলে আসলেই তারা কিন্তু দ্বিতীয়বার আপনার প্রোফাইলে ঢুকবে না। আমি কিন্তু ক্লায়েন্টের কথাই বলছি। তো এইগুলো একটু আপনারা খেয়াল করবেন। এখান থেকে দেখেন এগুলো একটু বাড়িয়ে দিলাম, এই যে, ঠিক আছে। এই যে দেখেন এখন মনে হচ্ছে যে পারফেক্ট। তো এইটার পিএনজি ট্রির জন্য যে সাইজ দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি এটা মনে করেন বাদ দিলাম এবং এইটা রাইট মাউস ক্লিক করে আপনি অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা পিএনজি হয়ে গেছে। এবং এইখান থেকে আপনি মুভ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে ধরে কিন্তু এটা আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। আপনি ঠিক এরকম রাখবেন এবং এইটা আপনাকে সেভ করতে হবে 2500 বাই 2500। তো এখান থেকে আমরা সেভ দিব, ফাইল থেকে সেভে কপিতে যাবেন, সেভে কপিতে গেলে এখানে পিএনজি অপশন পাবেন। এই যে পিএনজি, আমি এটা ধরেন PNG02 দিয়ে সেভ করে নিচ্ছি। ওকে, সেভে ক্লিক করব। তো তার আগে এটা সাইজটাকে একটু দেখে নেন। তো এখান থেকে কন্ট্রোল অল্টার আই দিলে কিন্তু এখানে সাইজটা পাবেন। এটাকে আপনি 300 করে দিবেন এবং এইটাকে আপনি 2500 বা 3000 করে দিবেন। 2500-র উপরে রাখতে হবে, আপনি এটা 3000 করে দেন। 3000 করে দিলে দেখেন এটা ছোট হয়ে গেছে। এই যে এখান থেকে এখন আমি সেভ দেব, ফাইল থেকে সেভে কপি, সেভে কপিতে গেলেই মূলত এখানে পিএনজি অপশন পাবো। এখান থেকে অনেকের কিন্তু সেভে কপি নাও থাকতে পারে, তখন আপনি সেভ আসে গেলে দেখবেন ওইখানে পিএনজি আছে। তো আমি PNG02 দিয়ে সেভ করে রাখছি, এটা সেভ। এই যে এখন দেখি এর ভিতরে দেখেন এই যে চলে আসছে পিএনজি, এটা ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আপনার এর ব্যাকগ্রাউন্ড নেই, দেখছেন। এবং খুব সুন্দরভাবে এবং সাইডগুলো অনেক স্মুথ আছে, দেখেন। এইটা আপলোড দিতে পারবো এবং এখন কাজ করব এটা। তো এইটা কাজ শেষ, আমি এটা ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে এটাও কেটে দিয়ে এখান থেকে নো করে দিলাম। এবার এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিব। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে আসলে কতদূর রিমুভ হবে সেটা দেখার বিষয়। আচ্ছা, যথেষ্ট হয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে একটা শেপ নেব নিচে। এটা আপনারা যে কোনোভাবে রিমুভ করে নেবেন, আমি এইভাবে করছি আপাতত দেখানোর জন্য। এখান থেকে একটু কেটে গেছে, আমি এখান থেকে অ্যাড টু মাস্কে গিয়ে এটুকু অ্যাড করে নিব। ঠিক আছে, এটুকু আমি অ্যাড করে নিচ্ছি। এই জায়গাটা একটু বাইরে গেলেও আমি পরবর্তীতে এটা কি মুছে ফেলতে পারবো, সমস্যা নেই। এখান থেকে এই সাইডটা একটু দেখব। যেহেতু এটা সার্কেল মতো হবে, আমি এখানে কিন্তু একবারে সার্কেল নিয়েও করতে পারতাম। এখান থেকে ধরে আপনার এটুকু ধরেন এরকম আমি বাড়িয়ে নিলাম।
বাড়িয়ে নিয়ে এখান থেকে সার্কেল দিয়েও কিন্তু আমি কেটে ফেলতে পারবো, যেহেতু এটা সার্কেল টাইপের, এত মানে সমস্যায় যাওয়ার দরকার নেই। এই যে আপনি এখান থেকেও দরকার হলে আরও যদি বাড়ানোর দরকারে বাড়িয়ে নেন এবং এখান থেকে কি আরও বড় করে নেন, এইভাবেই বাড়িয়ে নেন, সমস্যা নেই। এবার কি করব দেখেন, এখান থেকে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি একটা ইলিপস টুল নিয়ে এখানে পাথ সিলেক্ট থাকবে, শেপ থেকে পাথ সিলেক্ট করবেন এবং ঠিক এরকম জায়গা থেকে এইভাবে টান দেন শিফট ধরে টান দেওয়ার পরে এইটাকে আপনি প্লেস করে নেন, এখান থেকে এদিকে টান দেন, এটাও এখান থেকে শিফট ধরে রাখেন, এখান থেকে এটা মূলত এখানে আপনি মিলিয়ে নেবেন, এই ছাড়া আর কিছুই না। এখান থেকে ধরেন উপরের দিকে দিলাম এবং নিচের থেকে একটু এখান থেকে ক্লোজ করে দিলাম। এই যে এটা জাস্ট আমি পাশের থেকে কিন্তু কেটে ফেলবো কিছু অংশ, এই ছাড়া আর কিছুই না। ওকে, এটুকু বড় করে নিলাম একটু এবং এরকম রাখলাম। রাখার পরে দেখেন এইখান থেকে আপনি পাতে যাবেন, পাতে গিয়ে রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন দিবেন, এখান থেকে রেডিয়াস দেন আপনি ফেদার রেডিয়াস, আচ্ছা এটা 1 পিক্সেল দিয়ে দেই, মানে একটু সাইডগুলো হালকা ব্লার মতো হবে। দেখেন সিলেকশন এরিয়া চলে আসছে। এবার লেয়ারে গিয়ে এই ইমেজটাতে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দেন, দেখবেন একটা কপি হয়ে যাবে এবং এগুলো সব অফ করে দেন। দেখেন এটা কিন্তু সার্কেল হয়ে গেছে, দেখছেন? এটা এখান থেকে ডিলিট করে দেন। এবার ডিলিট করে দিয়ে এটাকেও আমি কি সাইজটা ঠিক রাখবো ইমেজ থেকে। আচ্ছা ক্যানভাস সাইজে গিয়েও সাইজ ঠিক করতে পারবেন, এটা হচ্ছে 3000 করে দিচ্ছি বা 3500, বা ইমেজ সাইজে গিয়েই করি কন্ট্রোল অল্টার আই একবারে, তাহলে এখানে 300 করে নিতে পারবো এবং এটা 3000 দিতে পারবো। এটা লিঙ্কে টিক থাকলে এটা অটোমেটিক আপনি 300 করে নিতে পারবেন, এখান থেকে 300 দিয়ে এটা 3000 করে দেন। এই যে কমপ্লিট, ওকে দিলাম। এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেন হালকা, এই যে বড় করে নিয়ে এখান থেকে সেভ দিব, ফাইল থেকে সেভ এ কপি, এখান থেকে ধরেন পিএনজি 03 দিয়ে সেভ করে নিচ্ছি। ওকে সেভ, এই যে এখন আমার কাজ কিন্তু কমপ্লিট, আমি দুইটাকেই পিএনজি করে নিলাম। এবার আমরা আপলোডে চলে যাব, এটা ডিলিট করে দিলাম। আপলোডের জন্য আমার এখানে কিন্তু এই যে প্রম্পটও আছে, তো আমার এই প্রম্পটগুলো লাগবে। আমি এখন মার্কেট প্লেসে চলে যাচ্ছি, এখান থেকে এই হচ্ছে পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট করার পরে দেখেন এখানে কিন্তু আপনি $5 বোনাস পাবেন যখন আপনি একটা ফাইল আপলোড করবেন। একটা ফাইল আপলোড করলে এখান থেকে আপনার আর্নিংয়ে $5 পেয়ে যাবেন। এবং এইখান থেকে দেখেন অনেক অপশান আছে, এখান থেকে দেখেন আমার এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে গেলে এইখানে মূলত আপনার ফাইল দেখতে পাবেন। দেখেন আমি একটা দিয়ে টেস্ট করছি, এটা আমার নতুন অ্যাকাউন্ট এবং আমার আগেও একটা অ্যাকাউন্ট আছে গ্রাফিকের, সেটাতে অলরেডি $2000 কাছাকাছি আর্নিং হয়ে গেছে। এইখান থেকে দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা হচ্ছে পিএনজি দেওয়া ছিল। এবং এইখান থেকে এআই আর্টওয়ার্ক আপলোড আমাদের মূলত দরকার হবে এটা এআই আপলোডের জন্য। তো এই মার্কেট প্লেসে গ্রাফিক আইটেমও কিভাবে আপনি আপলোড করবেন তার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবং আপনারা যদি কোর্স থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে, যদি গ্রাফিক আইটেম নিয়ে আপনারা ইন্টারেস্টেড থাকেন একটু ভিডিওটা দেখে আসবেন। এখান থেকে দেখেন এআই আর্টওয়ার্ক আপলোড আমাদের মূলত দরকার হবে এটা। এখান থেকে এআই আর্টওয়ার্ক আপলোডে গিয়ে আপলোডে ক্লিক করলে এখান থেকে গো টু দ্য টাস্কে যাবেন। এখানে দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিএনজি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে মূলত আমরা পিএনজি করছি, তাহলে এখানে পিএনজি গো আপলোডে ক্লিক করব। এবার এখানে যে কাজটা করতে হবে আপনাকে, এই দুইটা ইমেজ আপনাকে আগে জিপ করতে হবে। এইটাকে রাইট মাউস ক্লিক করে এখান থেকে সেন্ড টু থেকে কম্প্রেসড জিপ ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন এটা জিপ হয়ে গেছে। সেমভাবে এটাকেও এখান থেকে, আচ্ছা এই যে সেন্ড টু থেকে কম্প্রেসড জিপ ফোল্ডারে ক্লিক করবেন, দেখবেন এটা জিপ হয়ে গেছে। এবার আমরা এখানে আপলোড করব, প্লাসের উপরে ক্লিক দিয়ে এখান থেকে পিএনজি ট্রি আপলোড, এই দুইটা ফাইল এখান থেকে ওপেন করে দিব এবং এখান থেকে দেখেন এটার উপরে ক্লিক দিলে এগুলো স্টার্ট হবে আপলোড। এই যে দেখেন আপলোড হচ্ছে, এই যে এখন অ্যাড ওয়ার্ক ইনফরমেশান। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, এইটাতে ক্লিক করে আচ্ছা গো আপলোডে গেলে এখানে কিন্তু লেখা আছে, আচ্ছা আমি আরেকবার যাই, এখান থেকে ইমেজ আপলোড, এইখানে অবশ্য লেখা থাকবে, এই যে দেখেন পিএনজি ইমেজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সট ইফেক্ট ওভার 2500 পিক্সেল, মানে আপনাকে 2500 উপরে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডের সাইজও এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তো আমরা যেহেতু আজকে পিএনজি আপলোড করতেছি, এখান থেকে 2500 উপরে আমরা 3000 রাখছি। এই যে
এখানে চলে আসবে, দেখেন আমি একটু রিলোড দিলাম, দুইটাই চলে আসবে, এই যে দুইটাই চলে আসছে। এখান থেকে টিকমার্ক দিলাম বা এটার উপরে একটা ক্লিক দিলে এখানে আপনি অপশান পাবেন, ঠিক আছে। এবার এখানে কি কি অপশান আছে দেখেন, টাইটেল দিতে হবে, তো এটা লিখে দেই, সামার টি শার্ট এলিমেন্টস দিলাম, ওকে, সামার টি শার্ট এলিমেন্টস দিলাম। এবং এইখানে মেইন কিওয়ার্ড দিতে হবে, দেখেন এখানে সাজেস্ট করছে 2 থেকে 3টা, তো 2 থেকে 3টা দিয়ে দেন, টি শার্ট ডিজাইন সামার, এবং এখানে সামার টি শার্ট, এই 3টা দিলাম, আর দেবো না। এবং এখানে কিওয়ার্ডে এসে এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনাকে কিছু সাজেস্ট করবে, অ্যাড অল দিলে এগুলো সব অ্যাড হবে, বা এখানে গেট মোর কিওয়ার্ডসে গেলে এখান থেকে কিন্তু আপনি 2-3টা যদি সিলেক্ট করেন এখানে কিন্তু আরও দেখেন ট্যাগ আসছে, আপনি এখান থেকে অ্যাড অল দিবেন, দেখবেন এখানে সব অ্যাড হয়ে যাবে। এই যে এখান থেকে আরও কয়েকটা নেন দরকার হলে, এই যে এইভাবে এগুলো নিতে পারেন, নিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড অল দিলে দেখেন এখানে এই যে 50টা চলে আসছে। এখান থেকে যদি আপনার বাদ দিতে ইচ্ছা হয় আপনি বাদ দিতে পারেন। এবার এখান থেকে দেখেন কিওয়ার্ডস ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, মানে এখানে হচ্ছে আপনার ওই যে প্রম্পটটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, এই যে প্রম্পট, এখানে সামার, তাহলে এইটার যে প্রম্পট আমি এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিব। এবং এইটা মূলত আমার কোন এআই টুল দিয়ে তৈরি সেটা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব, এটা মিডজার্নি দিয়ে তৈরি, midjourney.com। তো এটা যখন তৈরি করবেন এইগুলো একটু প্রম্পটও লিখে রাখবেন দরকার হলে, বা যখন তৈরি করবেন তৈরি করে একবার আপলোড দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। midjourney.com দিয়ে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে কি আছে দেখি, ইলিগাল ওয়ার্ডস আছে, সেটা কি আসলে, পিএনজি মানে বেশিরভাগ জায়গায় মনে হয় পিএনজি আছে। এই যে টি শার্ট পিএনজি, এই যে এগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু পিএনজি লেখা আছে, এগুলো বাদ দিতে হবে, অতিরিক্ত হয়ে গেছে পিএনজি। এখন সাবমিট দেই, দেখেন এখনও 2টা বলছে, মানে পিএনজি কথাটা লেখা যাবে না কারণ এটা এমনিতেই পিএনজি, ঠিক আছে। আচ্ছা, আরও একটা আছে কোথায় একটু দেখি, এই যে এটা। এবার দেখেন আমি সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু সাবমিট সেভ হয়ে গেছে, এই যে দেখছেন। এবার এইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এটার ইয়েটা দিয়ে দিই, প্রম্পট কি আছে, আচ্ছা কপি দিলাম কন্ট্রোল-C দিয়ে, এখানে পেস্ট করলাম এবং এখানে আমি midjourney.com লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে টাইটেল দিব এবং এখানে কিওয়ার্ড দিব। আচ্ছা, এটা হচ্ছে স্টাইলিশ সিনেকার, এটাই দিলাম শুধুমাত্র। আচ্ছা, SNEAKER সিনেকার শু, তারপরে স্টাইলিশ সিনেকার, এটাই থাকলো। আচ্ছা, এখানে কিওয়ার্ড দেখেন এই যেগুলো আসছে এগুলোই নিচ্ছে, আমি আর বাইরের থেকে নিলাম না। সাবমিটে ক্লিক করব, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে ক্যান্সেল দিলাম, এখান থেকে আমি পেন্ডিংয়ে যাব, পেন্ডিংয়ে গেলে দেখেন এই দুইটা এখানে পেন্ডিং লেখা আছে, 1-2-3 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা রিজেক্ট হবে। রিজেক্ট হলে এখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে আপনার 5 ডে চলে যাবে, 5 ডে চলে গেলে এখানে এটার উপরে ক্লিক দিলে একটা মেসেজ মতো শো করবে, সেটা আপনি এগ্রি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এটা আপনার 24 ঘন্টার মধ্যে দেখবেন এখান থেকে পাবলিশডে চলে গেছে। পাবলিশডে চলে যাওয়া মানে আপনার ডিজাইন হচ্ছে সেলের জন্য রেডি। এখান থেকে দেখেন আর্নিং ম্যানেজমেন্টে আসলে মূলত এখানে আর্নিং শো করে, বিস্তারিত আমরা এগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হবে আশা করি আপনারা পেয়ে যাবেন সব কিছু। তো এখান থেকে আমরা আজকে শিখলাম এআই ইমেজ মানে পিএনজি ইমেজ কিভাবে A to Z আপলোড করতে হবে পিএনজি ট্রি ওয়েবসাইটটাতে। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, এবং ইম্পর্ট্যান্ট আরও টিউটোরিয়াল যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ইম্পর্ট্যান্ট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।